তোরে তো অনেকক্ষণ ধরে দেখতে আসি গামছা খিস দিয়ে তো পেটে বাইন্ধে খিস দিয়ে বইরে রইছো, ঘটনা কি? ও জামাইল্লা, এ আমার না এরম সাপের না মোরা মুরাইলে খিদাদা এক জায়গায় থাকবে না, হারা জায়গায় হরাই যাইবে, তাই খিদা একটু কম লাগবে বুঝছো। আর ওইরকম যদি পইরে দাও তাই কইলাম ক্ষুধা বেশি লাগবে। ওয়াকি দুদু কথা কোয়া যাইবে না, লড়াও যাইবে না, এই গামছা বাইন্ধে রাখছি যাতে শ্বাস নিচের দিকে না নামে আর খিদাও না লাগে, বুঝছেন? গামছা বাইন্ধে খিস দিয়ে পইরে থাকলে আর ক্ষুধা কমবে না। তো কইলাম তুই অসুস্থ হয়ে পড়বি, লইয়া তোমার মেডিকেলে দৌড়ান লাগবে, অফিসার তাই যে কোনো জায়গায় খাওয়ার ব্যবস্থা হয়। বাবা ওটা যাইবে না, যতই খাওয়ানোর কথা কন, এই গামছাও খোলা যাইবে না আর ওটাও যাইবে না। আমার কাছে কিন্তু টাহা নাই, আপনার কাছে যদি টাহা থাকে তাইলে কন আমি উড়ি, নাইলে কিন্তু উঠতে পারবো না বাবা। ওরে বেটা, আমি যদি তোরে টাহা দিয়ে খাওয়ামু তা মুই কাল বেন্নি বেলাতে এই পর্যন্ত না খেই তাই বেটা, চল যাই যাইয়ে দেই কোনো জায়গায় খাওয়ানোর ব্যবস্থা হারা যায় নাই। হলেন বাবা, কাল আপনি কইছেন, কইয়া কাইলেও আমার না খাওয়াই হারা দিন আপনার পিস পিস ঘুরাইছেন। মুই যাইতে পারবো না, মুই আইনি পড়ে থাই, ভালো আছি বাবা, আপনি আপনার কাছে যান। ওরে বেটা, কালগো সিচুয়েশন আনলে একরকমের, আজকে একটা ব্যবস্থা হইবে না বেটা, তুই রাগ করিস না বেটা, তুই ওঠ যাই, আজ একটা ব্যবস্থা হইবে। হনেন দুদু, এই কালকে নাহান যদি আপনি আর হরেন, মুই কিন্তু আপনার লগে আর নাই বাবা। ওরে বাবা, মানু বাড়ি খাওন একই চাইলে পাওয়া যায়, একটা তাই ব্যবস্থা হারা লাগবে। এ বেটা, এই তুই এরকম স্যাগায় বইয়ে পড়ছো কে? এ মিয়া, এ আপনার কোনো বিবেক আছে? কালকেও হাঙ্গা দিন না খাইয়া আপনি আপনার পিস পিস ঘুরাইছেন, মুই আর আজ না খাইয়া একটু আটতে পারবো না। এই আজকেও আপনি সেই কাম হরতে আছেন, মুই বলতে পারতে আছি, মুই আর আটতে পারতে আসি না, এর পিছনে মুই বইয়ে পড়ছি। বেটা, কালকের ব্যাপার কালকে গেছে, ও তুই কিছু মনে টনে হরিস না। আর হন, ওই রোডে রোডে ঘুরিয়ে কোনো মগা মিলান যাইবে না, ও আমি বুঝে গেছি। ওসি চল একটা চার দোকানে যাই, একটা মগা মিললে যাইবে। তা বেটা তুই ওঠ, ওই জিয়ানে জিয়ানে ছাগলের নান খামির দিয়ে ববি না, আর জিয়ানে জিয়ানে বই পড়কা, বই পড়লে ক্ষুধা বেশি লাগে। আর একটা কথা হন, ওই ক্ষুধার কথা মোটেও মনে হরবি না। মুই কলম বেন্নি বেলা যখন ঘরের কইনে বাইরে আইছি না, মুই মনে হয়েছি গরু মাংস দিয়ে খাই আইছি। হ্যাঁ, ও কি মনে হারা লাগে? ও তো পেটেই মনে হরিয়া দেয়। ও কও কি তুই? তুই চল, তোর একটা ব্যবস্থা হরমু আনে। এবারে এই টাকা রইছো কা? হ্যাঁ কি দাও? আমা জান তো এই মেবল, আমি তো মেলাক্ষণ ধরে দেখলাম এক প্যাকেট বিস্কিট খাইতে আছে। তো অর্ধেক যে ঢুক আছে ওই ঢুক দিয়ে মোরা দুইজনে ভাগ করে খাই। এবারে তোর বাড়ি কোন জায়গা? মোরা তো এই এলাকায় মোক হগল দিছে। দেন মেবল, মোরা ওই ঢুক ভাগ করে খাবো আমি। ধর যা ধর। এ হন জামাইলে, তুই এডু খা। আর ডাক্তার কইছে না মোরা এই যে আলসার আনলে একটু বেশি বেশি খাইতে কইছে, এই এর না আমি একটু বেশি খাইছি, কিন্তু মনে হচ্ছে ছাগলের নাম খারাই থাকলে আর খাওন জটবে না, এর মাইয়ে মানুষের সাম লাগে। চল আর এক জায়গায় যাবো। দুদু, ওই বাড়ি কি হইতে আছে দেখেন তো, মনে হয় অনুষ্ঠান হইতে আছে, খাওন দাওন মনে হয় দেবে আই। আহা, তুই ঠিকই কইছো, ওই বাড়ি তো মানুষও বেশি, আবার ড্যাগও দিয়ে আনছে বেশি। কি রে, তাহলে আপনি একটা ব্যবস্থা হরেন না? চল আজ খাওন খামুয়ান হয়ে যাগা। হ্যাঁ কি করতে আইছো? খারা খারা হেনি খারা। ও কাকু, তো এই যে কৃষি অনুষ্ঠান হইতে আছে, বিয়ের অনুষ্ঠান হইতে আছে। বিয়ের অনুষ্ঠান? এ কাকু, টাকা পয়সা খরচ করে কি মানুষ বিয়ে করে? টাকা পয়সা খরচ করে বিয়ে করতে হয় না বাবা, এখন তাই মাইয়ালারই তো বিয়ে করতে আইতে আছে বেটা। হারা তো টাকা পয়সা সব ব্যাপার সবকিছুই হারা দিয়েছে। আর তো সিস্টেম এই ডিজিটালে দেশ। ও কাকু, পুলা লাগো খরচ হইবে না? কোনো খরচ নাই, কোনো মিন্না তো নাই বেটা। এখন সব মাইয়ালারাই দিয়ে দিতে আছে ফুলা লাগো বিয়া। ও কাকু, কোন কি হয় টাকাটা তো হেরাই সবকিছু দেশে, অনুষ্ঠান অনুষ্ঠান সবকিছু হেরাই দিয়েছে। ও কাকু, তাই একটা কথা কমু, কও।
মোরে ভাইপুরে বিয়ে দিয়ে যায়? বিয়ে হরান যায়, মুই তো ঘটক না, ব্যবস্থা করবো না, তোরা এখন যা, পরে আয়, মাইয়ালা রাইতে আছে। কাকু গোস্ত দিতে আছে না? গোস্ত দিতে আছে। তা একটু গোস্ত দেবে? না হ্যাঁ তো তোমরা পাবা না বাবা, হ্যাঁ পাবা তো মেহমানরা, তোমরা যাও। ও কাকু, তোমরা এখন যাও দিবা। ও কাকু হনেন তো, আপনি এটা যোগাযোগ করে আপনার কার্ডটা কিছু আছে দেখবেন? কার্ডটা আছে, কার্ডটা দিতে আসি, তো ভেজাল করে না, দূরে চলে যাও, দূরে চলে যাও। ও নো, ওদিক ভেজাল করে না, ওদিক ঢুকতেই না, মোটে ওদিক মোটে ঢোকাই যাইবে না, ধরো কার্ড লই যাও পরে। ও কাকু যাও যাও, ওদিক ওদিক মোটে ও কাকু, ও কাকু হনেন হনেন হনেন। ও কাকু ওই যে খাওন হালাই দেবেন না, কিছু দেয়া যায় না মগু? আরে না, কোনো কিছু দেওয়া যাবে না, সব সব লিস্ট করা আছে, তোরা যাও, তোরা যাও। দুদু মোর দিকে একটু তাকান, একটু তাকান, দেখছেন মোর সুরনটা একটু দেখেন। সেই আব্বা মা মরছে কোন কালে, সেই কালের দে এই পর্যন্ত একটু ভালো মন্দ খাইতে পারি নাই। মোর একটু ভালো মন্দ বাজারের দিয়ে আইনা খাওয়াইতে পারেন? এ বেটা এ, তোরে কি মুই নাও খাওয়া রাখছি? এ তুই যে বেন্নিকালে উঠে মোরে যে এত বড় একটা অপবাদ দিলি, তুই এই কামটা ঠিক করলি? হ্যাঁ, তোরে আমি খাওয়াইনি, এরকম একটা দিন আছে তোর জীবনে? হ্যাঁ, কইতে পারো? হ্যাঁ এর যে আপনি কি খাওয়ান, হ্যাঁ তুমি ভালো করেই জান। যাইয়া চার দোকানে বেটকি দিয়ে দাঁড়ায় থাকেন, ওকে আপনারে দাইয়া দেয়, ও তো মুই যে বাবডা লই হেরফিন নেই দেয়, তাও তো বেশি টুকু আপনি খান। এ তুই আজ আমার এত বড় অপবাদ দেখতে পারলি? হ্যাঁ, তোর জন্য কি না হল্লাম, তোর জন্য আজ আমি বিয়ে হল্লাম না। আর তুই যে খাওয়ানোর কথা কও যে বেশি খাও বেশি খাও, বেটা ডাক্তারে কইছে মোর হইছে আলসার, ডাক্তার কইছে একটু বেশি বেশি খাবা, এই আর বিন আমি একটু বেশি নাই খাইছি, হ্যাঁ দিও তুই খোঁড়া দাও। বেটা দেখ দি আজ একটা পায়ে একটা স্যান্ডেল আছে একটা নাই, মুই বিয়ে বন্ধ করতে পারি নাই তোর জন্য, আর তুই আজ মোরে এরমের অপবাদ দাও বেটা। হ্যাঁ হ্যাঁ মুই জানি আপনি বিয়ে কেন করেন, বিয়ে করেন নাই তো টাকা খরচ হইবে হেরফিন, ঘরে একটা মাল জিনিসও নাই, শোয়ার জন্য একটা খাটও নাই, ওই যে কটা থালবাড়ি হ্যাঁ নাই, তো কিছু রাইজ না করে কইলে খাও। আর বেটা থালা বাসন কোন কামে লাগবে? মোরা কি বাসায় রান্না করে খায়? রান্না করে খাইলে খরচ বেশি, মোরা তো খায় মানুষিত্তা, অত টাকা পয়সা লাগে না, খরচাও কম। আর খাট তুই কি করবি বেটা? ঘুমাইলে এমনি ঘুমান যাইবে, ও ফলারে শুইলেও ঘুমাইবে, খাড়ে হইলেও ঘুমাইবে, তো টাকা পয়সা খরচ করে কোনো লাভ আছে মগো? হ্যাঁ হ্যাঁ ও মুই বুঝি, ও কইয়ার লাভ নাই, আপনার তো বিয়ের বয়স গেছে আর মোরটাও তো যাইতে আছে, ও কইয়ার লাভ নাই, ওই খিদা লাগছে খাওয়ানোর ব্যবস্থা হরেন, মোরা কিন্তু আর ভালো লাগতে আছে না। শোন, তুই তো আমার ব্যাপারটা জানো, আমি আবার বিয়ালে ছাড়া খাওয়াইতে পারি না, তো ওই যে বই না থাককে এই জানালার দ্বারে আয়, দেখ কত সুন্দর মুক্ত হাওয়া আইতে আছে, খাইলে কিছুক্ষণ খিস দিয়ে পরিয়ে থাকতে পারবে, আর ক্ষুধা লাগবে না। হ্যাঁ আপনার হাওয়া আমরাই খাই, আপনি প্যাডে খিস দিয়া পড়ে থাকেন, আমি চললাম। বেটা তুই তো বুঝবি না, এত বছর আমি না খাইয়ে এই জায়গায় বই বইয়ে বাচ্চা আছি কেমনে এই মুক্ত হাওয়া খাইয়ে। দেখে তু তুই যে রাগ হয়ে খারাই রইস কে? হন একুলে সা মোরা খাইয়ে থাই আর না খাইয়ে থাই, মোরা কইলাম চাচা ভাইপো এক লগেই থাই, আর রক্ত কোনোদিন বেইমানি হবে না। হন এদিক সা এদিক সা, মুই বিয়ে না করছি হাতে কি হইছে, তোরে বিয়ে দিয়েই স্যার মু। হ্যাঁ সে তো মুই বুঝি, আপনি আমার কি বিয়ে দেবেন, নিজে বিয়ে হরেন না টাহার জন্য পুরো বিয়ে দিতে। হন দুমুয়ানে এখন রাগ হয়ে থাস না, মুই বুঝছি যে তোর ক্ষুধা লাগছে, তা চল এখন খাওয়ানোর ব্যবস্থা করি। ওই আপনি যে কি খাওয়াইবে আনেন, হ্যাঁ তো মুই ভালোই জানি, খাওয়াইবেন এন্দ এন্দ চাইয়া চুইয়া, তাও আবার বেশি টুকু আপনি খান। এ মোরে ডাক্তারে কইছে আলসার হইছে, ইয়ার বিনে বেশি তা খাইতে। মুতালেব মিয়া, ও মুতালেব মিয়া, বাড়ি আছেন? কে? এই তো আমি ঘটক সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই লোকজন আইছে, বসতে দেওয়ার ব্যবস্থা করেন। ওকে একটু বসতে দাও দি, বসেন আপনারা। তারপর ঘটক সাহেব বলেন, আপনাদের পথে আসতে কোনো সমস্যা হয়নি না, তো? কোনো সমস্যা নেই, এই যে পোলা আর এই যে পোলা চাচা। এই পোলা আর এই হলো গিয়ে পোলা চাচা। আব্বা, পুলার পায়ে জুতা নাই, আর পুলার চাচার অবস্থা দেখছেন, একটা শার্ট নাই, গামছা আর গেঞ্জি পরে আইছে মাইয়ে দেখতে, আসার সময় কিচ্ছু আনে নাই। মনে হয় তো এরা খয়রাত ইচ্ছেও খয়রাত। হ্যাঁ, এবারে আমার বোন দেয়া যাবে না আব্বা। তা বিয়ে সাহেব বৌমার একটু ডাহেন দেহি। হ্যাঁ তা শ্বশুর আব্বা মোর বউর একটু ডাহে।
তা শুভ কাজে দেরি কি সাইরাত এক জায়গা করে দিই একটু মিষ্টি মিষ্টি আনেন খাইটে যাই। হয় বিয়ে সাহেব রায়বাজ যে কথা কইছে যে শুভ কাজে দেরি করে লাভ নেই, তাহলে কামটা শুরু করে। তো দুধু এই গোস্ত বাদ দেবে না, খাবো না। এই জায়গা আমু বলে 3 দিনের যদি না খেয়ে রয়েছে। হনছেন আব্বা, হালারওয়ালা কি কাজটার কাজটা, আসার সময় তো 1 টাকা কিছু আনলো না, আবার কয় 3 দিন ধরে না খেয়ে রয়েছে। এই হালারওয়ালা গো জম্মের খান খাচ্ছে, তোমাকে ঝুলা জম্মের বলান বলাচ্ছে। ব্যাপারটা আমি দেখতেছি, বিষয়টা আর একটু গোলাইটে করে নি। তো ঘটক দেখেন সাহেব একটু ওঠেন দি। মোতালেব সাহেব কিছু হয়েছে? হ্যাঁ একটু কথা বলতাম আপনাদের সাথে, সামনে এসে দাঁড়ান। ও বিয়ে সাহেব, আপনার সাথে একটু কথা বলতাম, একটু উঠে সামনের দিকে আসেন, একটু কথা আছে। ও ঘটক সাহেব, আপনি তো বললেন যে ছেলের বাড়ির অবস্থা ভালো, তারা অনেক কোটিপতি, আমার মেয়ে সে বাড়ি যায় পার পারে পাও তুলে খাবে। তা আমি তো এদের দেখেই তা কিরকম খাবে আমি তো দেখতেই পারতেছি। বিয়া সাহেব, আপনি তো বললেন সাইরাত এক করে দিই, একটু মিষ্টি মুখ করা। আপনাকে যে কিরকম মিষ্টি মুখ করাবো আমি তো সেটা বুঝতেই পারতেছি না। তা দাঁড়ান, আপনাদের মিষ্টি মুখ করাচ্ছি। খোকা, হ্যাঁ বাজান, আলাউদ্দিনের সিরাকটা নিয়ে আসো। হ্যাঁ করতেছি বাজান। দুধু এই আলাদিনের চেরাকটা আবার কি? একদিনই সেরা কি এই গ্রামে মনে রেওয়া ওই যে হাত মা ধোয়াইবে এই মনে আনতে গেছে ভিতরে। ও বুঝছি বুঝছি। তাহলে আমরা একটু বই কি কর? হ্যাঁ কি কোন বিয়ে সাহেব, আমরা একটু বই। আরে খাড়ান খাড়ান, আপনাকে জন্য বসার ব্যবস্থাই করতেছি। ওর খোকাটারে গর্তে বাইর করতে দেন। খোকা, আলাউদ্দিনের সিরাকটা নিয়ে তাড়াতাড়ি বেরো। এই নাও তোমার আলাদা দিন স্যার এক বাজান। তাড়াতাড়ি আসবো না? ওরে